আমার মনে আছে জামাতের একজনকে আমি জিজ্ঞেস করছিলাম, ইনফ্যাক্ট শিবিরের একজনকে আমি জিজ্ঞেস করছিলাম বট বাহিনী কারা, সবাই তো আপনাদেরকে বলা হয়। তো জার্নালে, একাত্তর জার্নালে উনি স্পষ্ট করে বলছিলেন যে বট বাহিনী তো ছাত্র দলের মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে, প্রমাণ করেন যে তাদের মধ্যে নাই। এখন এই জায়গাটাতে এসে আমরা অনেকে দ্বিধান্বিত হয়ে যাই, আমরা কিভাবে প্রমাণ করব যে বট বাহিনী আসলে কারা চালাচ্ছে? আপনি রাজনীতিবিদ, আপনার প্রজ্ঞা দিয়ে একটু বলবেন। দেখেন, এটা আসলে প্রজ্ঞার বিষয় নয়। বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত যে শিবির একটা বাহিনী, জামাতের একটা বাহিনী, জামাতের আর একটা বাহিনী আছে বট বাহিনী, এবং সেইটা দৃশ্যমান নয়। জামাত, শিবির এবং ছাত্রী সংস্থা যারা করে, তাদের প্রত্যেকের কয়েকটি করে ফেসবুক আইডি থাকে। রিয়েল আইডি থেকে তারা খুব কমই গালিগালাজ করে, কিন্তু তারা ফেক আইডি থেকে আপনাকে গালিগালাজ করবে এবং আপনাকে চরিত্র হনন করবে, ফেসবুকে হাইপ সৃষ্টি করবে। নিশ্চয়ই আপনি একটি গবেষণা দেখেছেন, ডাকসু নির্বাচনের আগে যে নির্বাচনের মধ্য দিয়ে শিবির নেতা সাদিক কায়েম, ফরহাদ তারা ডাকসুর ভিপিজিএস হলো, এবং সেখানে তো গণ অভ্যুত্থানের 9 দফার ঘোষক আব্দুল কাদের, সেও তো দাঁড়িয়েছিল, তাই না? তো দেখেন, এই আব্দুল কাদের এত জনপ্রিয়তা, তারপরেও সে কিন্তু আসলে ডাকসুর ভিপি হতে পারে নাই। কিন্তু গণ অভ্যুত্থানের সময় সাদিক কায়েম সালমান পরিচয়ে ছদ্মবেশ ধারণ করেছিল। সে মূলত গণ অভ্যুত্থান শেষ হওয়ার বেশ পরে তার পরিচয় সামনে এনেছে। সেই শিবির নেতা সে হয়ে গেল ডাকসুর ভিপি। কিভাবে? ফেসবুকে তারা একটা হাইপ তৈরি করেছিল। আমি যে গবেষণা দেখেছি সেখানে বলা হচ্ছে যে 1 টাকায় একটি গালি, এবং হাসনাত আবদুল্লাহ ফেসবুকে আব্দুল কাদেরকে নিয়ে একটি পোস্ট করেছিল। সেখানে সবাই কমেন্ট করতেছে, ব্রো এটা 2024 নয়। তার মানে কি, এই যে সংঘবদ্ধ একটা বট বাহিনী, সেটা শিবিরের, এবং ওই গবেষণায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে সবাই সাদিক কায়েমের পক্ষে এই বট বাহিনী মতামত দিয়েছে। দেখেন, জাতীয় নির্বাচনের আগে ফেসবুকের প্রত্যেকটা জরিপে জামাত ইসলাম সরকার গঠন করে নাই। এমনকি জামাত নিজেও নির্বাচনের ফলাফল প্রকাশের আগে কে হবে প্রধানমন্ত্রী, কে হবে স্বরাষ্ট্রমন্ত্রী, তার তালিকা কিন্তু মোটামুটি করে ফেলিয়েছিল। কারণ নির্বাচনের ফলাফল প্রকাশের আগে প্রত্যেকটা জরিপে, প্রত্যেকটা আলোচনায়, এবং এমনকি ফেসবুকের পোস্ট দেখা যাচ্ছে যে আসলে জামাত সরকার গঠন করতে যাচ্ছে। তো জামাত ইসলাম এবং শিবির তারা আসলে এই সাইবার জগৎটা এমনভাবে তারা তৈরি করেছে যে এই জগতে আপনি যতই ভালো কথা বলেন, আপনার ভালো কথার কোনো গুরুত্ব তারা আসলে রাখছে না। আমি আরেকটা শোতে একজন উপস্থাপককে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে বলছেন যে আপনি তো খুব ভালো যৌক্তিক কথা বলেন, বেশ গুছালো, অনেক গল্পের মানে সুরে বা গল্পের মতন করে আলোচনা করেন। আমি বললাম যে আপনি তো আমার কথাগুলো শোনেন, আপনি কি কমেন্ট করেন, আপনি কি রিয়াকশন দেন? তো তিনি বলছেন, না আমি দিই না, বাট আমি দেখি যে ম্যাক্সিমামই গালিগালাজ, অনেকে হাহা রিয়াকশন দেয়। তো আমি বললাম যে আপনি যদি এরকম রিয়াকশন আমার পক্ষে দিতেন বা কমেন্ট করতেন, তাহলে আসলে অনেকে আপনাকে দেখে হয়তো কমেন্ট করতো। তিনি বললেন যে ভয়ে আমি কমেন্ট করি না, যদি আমাকে গালি দেয়। তারপরে দেখেন, ভালো মানুষেরা কিন্তু আমার বক্তব্য শোনে, কিন্তু জামাত শিবিরের যে বট বাহিনী, তারা যে লাগাতার গালি দিতেছে, ওই নোংরা জগতে আসলে ভালো মানুষ ঢুকতে চায় না।